প্রায় দেড় যুগ ধরে তৃণমূল বিএনপির প্রত্যেকটি নেতাকর্মীদেরকে বাকরুদ্ধ করে রাখা হয়েছিল, কথা বলতে দেওয়া হয়নি, বাক স্বাধীনতাকে হরণ করা হয়েছিল। মঙ্গলবার বিকেলে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় রামচন্দ্রপুরা ইউনিয়ন বিএনপির আয়োজনে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহত শহীদদের স্মরণে দোয়া অনুষ্ঠানে এ সকল মন্তব্য করেন তৃণমূল বিএনপির নেতাকর্মীরা। আমরা দীর্ঘ 15 বছর যাবৎ বিভিন্নভাবে রাজনৈতিকভাবে কোণঠাসা, বিভিন্নভাবে নির্যাতিত। এই ইউনিয়নের মানুষ কখনো কোথাও সংগঠিত হওয়া তো দূরের কথা, একসাথে বসে চা খাওয়ার মতো কোনো সুযোগ নাই। আজকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বিভিন্ন সংগঠন দলমত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধভাবে এই সরকারের বিরুদ্ধে যখন মাঠে নেমেছে, আজকে এই সরকারের পতন হয়েছে। জাতীয়তাবাদী দল বিএনপি হাজার হাজার কর্মী সমবেত হয়েছে। গত 15 বছর যাবৎ এখানে আমরা কোনো মিছিল মিটিং করতে পারি নাই, কিন্তু আজ 5ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে পরাজিত করার পর আমরা সমবেত হয়েছি। আমার বিশ্বাস আমরা এতদিন একটা স্বৈরাচারের নিচে ছিলাম, আমরা সুস্থভাবে নিঃশ্বাস নিতে পারি নাই। আমার মনে হয়েছে বিগত 16টা বছর আমরা সুষ্ঠুভাবে বুক ভরে নিঃশ্বাসটা নিতে পারি নাই। বিএনপি অঙ্গ সংগঠন, ছাত্রদল, যুবদলের নেতৃবৃন্দ, নেতাকর্মী এরা কেউ ঘরে থাকতে পারে নাই, কোনো জায়গায় একটা কথা বলতে পারে নাই, ধীরে ধীরে নির্যাতিত হয়েছে। আর মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে 5 তারিখে সেই স্বৈরাচারের আল্লাহর যে গজব ছিল সেটা নাজিল হয়েছে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাবন্দী করে রাখা হয়েছিল। স্বৈরাচার প্রক্রিয়ায় নিজ বাসভবন থেকে খালেদা জিয়াকে উচ্ছেদ করে বিএনপিকে চিরতরে বিলীন করার চেষ্টা করা হয়েছিল বলে জানান তৃণমূল নেতাকর্মীরা। স্বয়ং শেখ হাসিনার সাথে নির্বাচন করেও তিনি জয় লাভ করতে পারবেন এমন নেত্রীকে উনার যে 60টি বছর মিথ্যা মামলা দিয়ে, সামান্য 2 কোটি টাকার মিথ্যা মামলা দিয়ে যে উনাকে 60টি বছর বিনা অন্যায়ভাবে উনি বন্দী করে রেখেছেন, এটার জন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পক্ষ থেকে নিন্দা জ্ঞাপন করছি। শেখ হাসিনা সরকারের পদত্যাগের ফলে শুধু রামচন্দ্রপুরা ইউনিয়ন বিএনপি নয়, সারা বাংলাদেশের নেতাকর্মীরা আজ সুসংগঠিত হয়েছে বলে দাবি তৃণমূল বিএনপি নেতাদের। আজকে এইখানে শুধু রামচন্দ্রপুরা ইউনিয়ন না, বাংলাদেশের বিভিন্ন জায়গায় সবাই সংগঠিত হয়েছে। আগামী দিন আমরা সকলে সংগঠিতভাবে এই ইউনিয়নের রাজনীতি আমরা ঐক্যবদ্ধভাবে করব এবং করতে পারবো, এবং এই রাজনীতি দিয়ে আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসবে, দেশনায়ক তারেক রহমান বাংলাদেশ আসবে, এটা আমরা বিশ্বাস করি। এখন আমরা সুস্থভাবে বাঁচতে পারবো, বুক ভরে নিঃশ্বাস নিতে পারবো, এবং আমাদের দলের সহযোগী অঙ্গ সংগঠন, মূলধন সকলেই সুস্থভাবে রাজনীতি করতে পারবে, এটা আমার বিশ্বাস। বাংলাদেশের সকল জনগণ, সকল সাধারণ এরা যেন আমাদের দেশে সবাই সমান অধিকার নিয়ে বাঁচতে পারে। আমরা আশা করি আমাদের বিএনপির রাজনীতির একটা পথ এখন সুস্থ পথের ধারায় চলবে। অতি শীঘ্রই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে আসবে। রামচন্দ্রপুরা উচ্চ বিদ্যালয় মাঠে শত শত নেতাকর্মীদের অংশগ্রহণে আশাবাদ ব্যক্ত করেন বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আমাদের দেশনায়ক তারেক রহমানকে বিনা অন্যায়ভাবে ওনাকে টর্চারিং করা হয়েছে এবং দেশের বাইরে যেভাবে তাকে রাখা হয়েছে, আমরা দুঃখের বিষয়। আমরা এমন একটা নেতাকে, তারুণ্যের অহংকার তারেক রহমানকে আমরা বাইরে রেখে আমাদের দেশে প্রোগ্রাম করতে হয়েছে, এ থেকে আমাদের দুঃখের বিষয় আর কিছু নেই। গুলিতে অনেকে আহত হয় এবং আমারও একটা গুলি লাগে, আমার হাতে একটা সেটা গুলি লাগে, আমি সেটা টের পাই, কিন্তু আমার এখানে যে একটা গুলি লাগে সেটা আমি টের পাই না। তারপর আমি কিছুক্ষণ পরে আমার শরীরটা একটু দুর্বল হয়ে যায়। তারপর আমার সাথে একটা বড় ভাইয়া ছিল, সে ভাই আমাকে জিজ্ঞাসা করতেছিল যে তোমার কি হয়েছে, এরকম করতেছো কেন? তখন ভাইয়াকে আমি আমার হাতের গুলিটা দেখায় বললাম যে আমার একটা সেটা গুলি লাগছে। শেখ হাসিনার শাসনামলে দীর্ঘ 15 বছর বাকরুদ্ধ করে রাখা হয়েছিল বিএনপি সহ সকল স্তরের নেতাকর্মীদের। শেখ হাসিনার পদত্যাগের মাধ্যমে ফিরে আসবে গণতন্ত্রের চর্চা, ফিরে আসবে কথা বলার অধিকার, এমনটাই মনে করেন বিএনপির তৃণমূল নেতাকর্মীরা। শেরপুরের নালিতাবাড়ি রামচন্দ্রপুরা উচ্চ বিদ্যালয় থেকে ওমর ফারুক সুমন, আনন্দ টিভি।